কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা, তোলাবাজরা, ধর্ষণকারীরা, এবং এদের প্রত্যেকের বয়স 30 ঊর্ধ্ব, কেউ কেউ 50 ঊর্ধ্ব আছে। এদের সবাই বিবাহিত, এদের 2-3টে করে বাচ্চা আছে। এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা। অতএব এর সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এর কোনো সলিউশন নেই, এটা ননস্টপ চলছে, চলতেও থাকবে। এর সলিউশন একটাই, আপনি একে খুঁজছেন, তাকে খুঁজছেন, ইস্যু ভিত্তিক 3 দিন টকশো করবেন, 5টা মিছিল হবে, মিটিং হবে, সব। এটা সলিউশন নয়, সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। ইউনিয়ন রুমগুলোতে একদম অসামাজিক কার্যকলাপের আখড়া, ইউনিয়ন রুমগুলো খোলার কে পারমিশন? আপনি অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে, আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার। ঋত্য বসুরা যোগ্যতা তাদেরকে করেছেন। বিকাশ ভবন থেকে তো হয় না, তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয়। ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আসে, আপনি করবেন, করার কিচ্ছু নেই। এবং গভর্নিং বডির প্রেসিডেন্টদের যদি তালিকা দেখেন, চোর, চিটিংবার, ধর্ষণ, জেহাদি, জঙ্গি, এই লোকেরা সমস্ত গোটা পশ্চিমবাংলার কলেজে বসে আছে। তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে। এই ন্যাকামিগুলো না করে মমতা ব্যানার্জি আপনি পদত্যাগটা করুন। আপনি পদত্যাগ করলে পশ্চিমবঙ্গে যেটুকু বেঁচে আছে সেটুকু অন্তত আমরা রক্ষা করতে পারবো। এখন সিসিটিভি বসাচ্ছেন। আরজি করের অভয়ার যখন মৃত্যু হয়েছিল তখন আপনি গিয়ে ডাক্তারদের আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য আপনি বলেছিলেন প্রতিটা কলেজে যাতে ইলেকশন হয় আমরা সেই ব্যবস্থা করব। আজ অব্দি ইলেকশন হয়নি। ইউনিয়ন রুমের মধ্যে ধর্ষণ করা হচ্ছে, গার্ড রুমে ধর্ষণ করা হচ্ছে, গণধর্ষণ হচ্ছে। এই কলেজের সিকিউরিটি কোথায় ছিল? কলেজে তো একটা সিকিউরিটি থাকে। গভর্নিং বডির প্রেসিডেন্ট তৃণমূলের বজবজের বিধায়ক অশোক দেব, আপনার জন্য আজকে এই মনোজিতের মতো দুষ্কৃতীরা তারা পার পেয়ে যায়, আর তাদের আশকারা আপনি দিয়েছেন। আজকে পিছনের দরজা দিয়ে এই মনোজিৎকে অ্যাডমিশন করানো হয়েছিল, পিছনের দরজা দিয়ে। এবং আজকে মনোজিতের এগেইনস্টে প্রচুর কমপ্লেন মহিলাদের ওপর অত্যাচারে। কেন অ্যাকশন নেননি? দিনের পর দিন মোলেস্টেশন করেছে, কেন অ্যাকশন নেওয়া হয়নি? কারণ অশোক দেব এবং গভর্নিং বডি যারা আছেন, ইনক্লুডিং দ্য ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রিন্সিপাল ডক্টর নয়না চ্যাটার্জি, আপনাদের আশকারায় আজকে এই ঘটনা ঘটেছে। এবং আজকে এখানে হয়েছে, 2 দিন বাদে আরেক জায়গায় দেখবেন, 3 দিন বাদে আরেক জায়গায় দেখবেন। অভয়ার এখনো 11 মাস হয়নি, আজকে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কোনো গ্রাম নয়, দিস ইজ কসবা, ওয়ান অফ দ্য পশেস্ট এরিয়া অফ ক্যালকাটা। শুধু ওই কন্যাশ্রী, যুবশ্রী দিলেই হয়ে গেল? আর বড় বড় ডায়লগ। নিজের দলের মেয়েকে সুরক্ষা দিতে পারেন না, আপনি আবার কিসের সুরক্ষার কথা বলেন? কিসের সুরক্ষার কথা বলেন? তাই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। প্রতিটা কলেজে ইলেকশন হোক, যেখানে প্রিন্সিপাল নেই এই কলেজের মতো সেখানে প্রিন্সিপাল বসানো হোক, আর এই কলেজের মতো অপদার্থ গভর্নিং বডি তাকে বরখাস্ত করা হোক।